আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাটা মসলা দিয়ে কিভাবে আপনারা মুরগির মাংস রান্না করবেন। দেখতেই তো পাচ্ছেন এখানে মুরগিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সবগুলো বাটা মসলা রয়েছে, গুঁড়া মসলা রয়েছে, আর রয়েছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপরে এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এখানে সবগুলো গুঁড়া মসলা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মসলা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা সবগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত বেশি মশলাটা কষাবেন মাংস রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এই তো দেখতেই তো পাচ্ছেন তেলটা যখন উপরে বেশি উঠে এসেছে তখন এই পর্যায়ে কিন্তু আমার কষানিটা হয়ে গেছে। তারপরে মুরগির মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম। সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই মুরগিটা কিন্তু শক্ত যে মুরগি, লেয়ার মুরগি, এই মুরগিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে রান্না করার ট্রাই করি। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই রান্না করবেন। ভালো করে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি মুরগিটাকে। দেখতেই তো পাচ্ছেন একেবারেই আমার সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এই তো ঢাকনার যে ভিডিওটা ছিল এখানে কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আমি আবার ঢাকনাটা খুললাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখতেই তো পাচ্ছেন এখানে কত পানি উঠেছে। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরেও কিন্তু অনেকটা পানি রয়েছে। আমি কিন্তু এই পানিটা দিয়েই মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। আর 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলে কিন্তু আমার কষানোটা হয়ে যাবে। মুরগির মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন তত বেশি খেতে ভালো লাগবে। এই তো দেখতেই তো পাচ্ছেন তেলটা একেবারে উঠে এসেছে, ভুনা ভুনা টাইপের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, পোলাওর সাথে খেতে কিন্তু মুরগির মাংসটা ভুনা ভুনাই খেতে ভালো লাগে। তাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলবো। খুলে তারপর এখানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আমি 6 থেকে 7 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলেছি। দেখতেই তো পাচ্ছেন এখানে কিন্তু অনেক রৌদ্র এসেছে। আমার চুলার কাছে অনেক রৌদ্র আসে। তারপরে এখানে কিছু ডিম ছিল, মুরগির মাংসতে ডিম হয়েছিল। ওই ডিমটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কিন্তু ডেকে দিতে হবে। 6 থেকে 7 মিনিট পর কিন্তু আমি রান্নাটা করে নিব। ঢাকনাটা খুলবো আর কি, রান্নাটা করব। তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো মুরগির মাংস রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। আমার এই মুরগির মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই তো মুরগির মাংস রান্নার আমার ফাইনাল লুক। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মুরগির এই মাংসটা রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।